সম্মানিত সভাপতি, এই কলেজের সম্মানিত অধ্যক্ষ, বিশেষ অতিথি, আমার সহকর্মী, অভিভাবক, প্রতিনিধি জনাব জাকির হোসেন, মঞ্চবৃষ্ট অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে ডায়াসে কষ্ট করে দীর্ঘক্ষণ যারা অপেক্ষা করেছেন সেই শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় সোনামণি কচিকাঁচা ছাত্র ছাত্রীবৃন্দ, অভিভাবক বৃন্দ, অভ্যাগত অতিথিমণ্ডলী, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সম্মানিত প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম। বর্ষবরণ মূলত আমাদের সামনে কতগুলো ছবি দেখা যাচ্ছে। এই কিছু ছবি ভয়ের প্রতীক, ভীতির প্রতীক, সহিংসতার প্রতীক, আবার কিছু প্রতীক দেখা যাচ্ছে যেগুলা শান্তির প্রতীক। আমরা বাংলাদেশি, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। এখানে যেমন পাহাড়ি রয়েছে, আদিবাসী রয়েছে, এখানে যেমন মুসলমান রয়েছেন, এখানে হিন্দু ধর্মাবলম্বী লোক রয়েছে, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন ধর্মাবলম্বী লোক রয়েছে। আমরা পাহাড়ি সমতলী সকলে মিলে বাংলা 1433 সালকে আমাদের বসবাসের আরো বেশি উপযোগী করে তুলব। আপনারা জানেন গত 12ই ফেব্রুয়ারিতে বাংলাদেশের ইতিহাসে যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, দেশ চালানোর দায়িত্ব পেয়েছে, প্রতিটি নাগরিকের দায়িত্ব এই সরকারকে সাহায্য করা এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব সরকারের ভালো কাজে আমরা সহায়তা করব, সহযোগিতা করব। সরকার যদি কোনো ভুল করে সেখানে আমরা ভুলগুলো ধরিয়ে দেব। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, তবে বাংলাদেশের এই সাম্প্রদায়িক সম্প্রীতি কোন শক্তি যেন নষ্ট করতে না পারে। এই সামনে দাঁত বের করে আছে বিভিন্ন রঙের, অর্থাৎ আমি বলতে চাই সাদা শকুনের সম দৃষ্টি পড়েছে বাংলাদেশের মানচিত্রের উপরে। যারা 1971 সালে এদেশের মানচিত্রকে খামলে রেখেছে, আমার মা বোনের ইজ্জত লুটে নিয়েছে, পথে ঘাটে কাপড় উঁচিয়ে হিন্দুরা মুসলমান দেখে গুলি করে হত্যা করেছে, আমরা সে কথা ভুলে যাইনি। আমরা কোন বেহেশতের টিকিট তাদের কাছ থেকে কিনবো না। ভণ্ড, ভৌতাবাজি, প্রতারকের পাল্লায় পড়ব না। এদেশের জনগণ যাকে ভোট দিয়েছে, যাকে ম্যান্ডেট দিয়েছে, সেই ম্যান্ডেটের প্রতি আমরা সম্মান দেখাবো। আমি মনে হয় অতিরঞ্জিত কথা বলে ফেলেছি, তারপরে আমরা বছরের প্রথম দিনে বলা, আমার সামনে দাঁত বের করে মুখে লাল রক্ত লাগানো, খাবলে খাওয়া খায় না
ছবি আমার সামনে ভাসতে দেখে আমি এই কথাগুলো বলেছি। আমার সামনে আবার শান্তির প্রতীক পেঁচা দেখা যাচ্ছে। আমরা যা শান্তি চাই, দেশ পাশে মিলেমিশে দেশটাকে করতে চাই। শিশুরা তোমরা লেখাপড়া করবে, লেখাপড়া করে মানুষ হবে, মানুষের মতো মানুষ হবে। তোমরা একদিন এই ড্যাসে দাঁড়িয়ে আমার মতো বক্তব্য রাখবে, আমার মতো সচিব হবে, আমার মতো ব্যারিস্টার হবে, উকিল হবে, জজ হবে, কলেজের শিক্ষক হবে, ব্যবসায়ী হবে, তোমরা রাজনীতিবিদ হবে, তোমরা ধর্মীয় গুরু হবে। আগামী দিনের ভবিষ্যৎ তোমাদের উপরে নির্ভর করছে। তাই আমি বলবো তোমরা লেখাপড়া করবে, তোমাদের ধ্যান হবে লেখাপড়া লেখাপড়া লেখাপড়া। তোমাদের সকলকে আমি আগামী দিনে আবারও বাংলা 1300-1433-এর পরের বছর আবারও যেন তোমরা সকলে এখানে উপস্থিত হয়ে এমনি একটি বর্ষবরণ অনুষ্ঠান করতে পারো, সে কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। একদিনে সীমাবদ্ধ নয়, আমরা প্রতিদিন পরিকল্পনা করব, প্রতিদিন স্বপ্ন দেখতে চাই একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে। সেই বাংলাদেশ বিনির্মাণে আমার কতটুকু অংশগ্রহণ, আমার কতটুকু ভূমিকা থাকবে, সেটি আমাদের প্রত্যয় নিতে হবে। আজকের এই দিনে একটি সুন্দর বাংলাদেশ আমরা স্বপ্ন দেখব কিভাবে। ছাত্রছাত্রীবৃন্দ, শুভ নববর্ষ মানে সুন্দর করে আমরা সেজে এসেছি, আনন্দ করছি, গান গাচ্ছি, অনেক আনন্দ, অনেক মজা করছি। আজকের দিনটি এখানে শেষ করে দিব না, সামনের দিনটিকে আমরা একটি পরিচ্ছন্ন বাংলাদেশ করব, একটি গোল নির্ধারণ করব, যে গোলে আমরা আগামী বছর এই দিনটিকে ভুলেও সে আগামীর স্বপ্ন দেখব, সেই প্রত্যয় আমরা এখান থেকে করব। এটাই বলে সবার জন্য শুভকামনা রেখে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে আবার শুভ নববর্ষের